হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। প্রায় 4:30 বাজে এখন। ফুল তুলবো, তো তার আগে রাস্তা দিয়ে হেঁটে আসবো। খুব গাছে ফুল ফুটেছে। সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তা দিয়ে একটু হেঁটে এসেছি, তারপরে কিছু ফুল তুলে নিয়েছি, কারণ সকালবেলা সূর্য ওঠার আগে ফুল তুলতে হয়, তো সেজন্য ফুল তুলে নিয়েছি। তারপরে দেখো বাইরের উঠানটা যেটা আছে সেটা দেখো ঝাঁট দিয়ে নিয়েছি। আগের দিন বৃষ্টি হয়েছিল, তো সেজন্য উঠান চারিদিক হচ্ছে ভিজা। তো তাই কি করব, উঠানটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়েছি। প্রথমে এপাশে ঝাঁট দিয়ে নিয়েছি, তারপরে রাস্তাতে একটু ঝাঁট দিয়ে নিয়েছি। আমাদের উঠানটা যদি গাছপালাগুলো না থাকতো তাহলে আরও সুন্দর লাগতো, ঠিক আছে, কিন্তু গাছপালাগুলো আছে, তো সেই জন্য একবার এপাশে একবার ওপাশে এরকম করে করে ঝাঁট দিতে হয়। তো কী করব বলো। তো যাই হোক, উঠানটা ঝাঁট দিয়ে নিয়েছি। উঠান ঝাঁট দিয়ে ঘরের দুয়ারে যে মারুলি দেয় সেটা দিলাম। সেটা সূর্য ওঠার আগেই দিতে হয়, তো সেজন্য দেখো দিয়ে দিয়েছি। দিয়ে তারপর ঘরে চলে এসেছি। হাত পা ধুয়ে ঘরে এসে ভাই দরজাটা লাগিয়ে দিলাম, কারণ ভাই এখানে ঘুমিয়ে আছে, এখনও উঠেনিও। বাবু এখনও উঠেনি ঘুম থেকে। ঘরটা 2 ঘর ঝাঁট দিয়ে নিয়েছি। আমাদের বিছানাটা শুধু গুছানো হয়েছে। দেখো বাবু কেবল বেরালো। বাবু বেরিয়ে যাবে বাথরুমে, বাথরুম থেকে ব্রাশ করবে, ব্রাশ করে খাবার নেবে, খাবার নিয়ে চলে যাবে। অন্যদিকে দেখো আমি একটু নিজে কাজ করে একটু শুয়েছিলাম, কারণ শরীরটা একটু খারাপ লাগছিলো, সেই জন্য একটু কাজ করলে আমার শরীরটা জানো কীরকম হয়ে যায়। তো যাই হোক, একটু শুয়েছিলাম, তো মা বললো ওঠে ভাত খেয়ে নে, তো ভাত খেয়ে নিয়েছিলাম। তারপরে এখানে দেখো ছাড়িয়ে নিচ্ছি তোমার চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ মা নিয়েছিল, তো চিংড়ি মাছ নিলে মোটামুটি আমাকেই ছাড়াতে হয়। তো কী করবো বলো, মার ধরো তো ধৈর্য নেই, আর মা ছাড়াতেও চায় না, আর আমিও ছাড়াতে চাই না, কারণ হচ্ছে হাতে না গন্ধ হয়ে যায়। সেই চিংড়ি মাছ ধরলেই হাতে গন্ধ হয়ে যায়, ওর বাজে গন্ধ, যেতেও চায় না, জানো তো এত বিরক্ত লাগে। তো মা বলেও ছাড়িয়ে নে, ভালো করে সাবান দিয়ে ধুয়ে হাতের মধ্যে সর্ষের তেল দিবি। তো সেই জন্য দেখো চিংড়ি মাছ দেখো সুন্দর করে বেছে নিচ্ছি। আগে না চিংড়ি মাছ শুধু খোসাটা ছাড়িয়ে না রেখে দিতাম। তো মা এক জায়গা থেকে দেখে আসলো, দেখে এসে বলছে যে না, পিছনে যে শিরাটা আছে সেটাও ফেলে দিতে হয়। তো ওখানে একটা শিরার মতো মানে আছে, তো সেটা ফেলে দিয়েছি। তো এরকম করে ছাড়াবে তোমরা। তো যাই হোক, মাথাটা আমি রেখে দিয়েছিলাম, এই যে উপরে যে মোটা অংশটা সেটা ফেলে দিয়েছি, আর মাথাটা আর ছোকলাগুলো রেখে দিয়েছিলাম, মা বড়া করবে সেই জন্য। দেখো এখানে ঘিলুটাও রেখে দিলাম। তো যাই হোক, তারপর দেখো এটা পরের দিন রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি মামার বাড়িতে। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো বাবু চলে গেছে আগে, আমি মা রেডি হয়ে গেছি, এই যে যাচ্ছি। এই যে মা, চলো যাই। ভাই যাচ্ছে না গো, আমি যাচ্ছি, মা যাচ্ছে আর বাবু যাচ্ছে। চলো যাই, চলো যাই, টোটো করে চলে যাবো। আমার মা সামনে সামনে যাচ্ছে, আমি যাচ্ছি পিছন পিছন। এই যে আমাদের সামনে পরিবেশ। বাড়িতে পৌঁছে গিয়েছি। যাওয়ার সময় মিষ্টি নিয়ে গিয়েছিলাম, আর দিদুর জন্য শাড়ি আর দাদুর জন্য জামা, তো এই নিয়ে গিয়েছিলাম। তো দেখো ওখানে গিয়ে দেখো নিজের জামা চেঞ্জ করে নিয়েছি। বাবু তোমার বসে বসে দাও, তোমার তো আইতে হবে না। বাবুর নমস্কার দিয়ে আসো।
দিদু আশীর্বাদ করে নিয়েছে। তারপরে দেখো গোপালকে দেখিয়ে দিয়েছিলাম, দাদু বাড়িতে গোপাল আছে তো সে দেখিয়ে দিলাম, বা দিদুদের আসনটা তোমাদের দেখো দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। আর অন্যদিকে বাবুকে খেতে দিয়ে দিয়েছিল আম, কাঁঠাল, দই, মিষ্টি এগুলো সব খেতে দিয়েছিল। তারপরে ভাত খেয়েছে। অনেক কিছু রান্না করেছিল, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি আমার। কী কী করেছিল আমি বলে দিচ্ছি। মাছের ঝোল করেছিল, 5 রকমের ভাজা করেছিল, মাছের ঝোল করেছিল, মাটন করেছিল, তারপরে আরেকটা কী যেন তরকারি, ডাল করেছিল, ঠিক আছে। তো এগুলো করেছিল। তারপর দই, মিষ্টি, পাঁপড়, চাটনি এগুলো সব খেয়েছি, ঠিক আছে। আর এখানে দেখো মা বসে বসে দু আম দিয়েছে খেতে, তো সেটাই খাচ্ছিল। আর আমি এখানে বসেছিলাম, আমাকে দই খেতে বলছিল, কিন্তু আমি খেতে পারছিলাম না, কারণ আমার ওখানে গিয়ে জ্বর চলে আসছিলো, বারবার নাক টানছিলাম আর আমার অবস্থা পুরো খারাপ। মা শুধু খালি তোমার তোমার নাতনি তোমার খালি ছবি তুলে দেখো, তোমার নাতনি তোমার ছবি তুলে দেখো। ভিডিও কর, ভিডিও কর, ভিডিওই করছি। আমার আরো কথা বলো না। বন্ধুরা, সেদিনকার ভিডিও শেষ করা হয়নি, তো ভাবলাম চলো আজকে এডিট করছি, এতদিন পর, প্রায় অনেক দিন হয়ে গেছে, তো এখন এডিট করছি। তো এডিট করতে বসে দেখলাম যে ভিডিওটা শেষ করা নেই, তাই ভাবলাম চলো শেষ করে দিই। সেদিনকার রাত্রেবেলাতে আমরা সারাদিন ছিলাম ওখানে, তো রাত্রেবেলাতে চলে এসেছিলাম, আর তাই সারাদিন ভালোই আনন্দ মজা করেছি। তো তাই আমরাই গিয়েছিলাম, আর কেউ অবশ্য যায়নি। আর তিন মামা, 3 মামি, ভাই বোনেরা ছিল, আর আমরা গিয়েছিলাম। আরও মাসিরা ছিল, তারা আসেনি, আসতে বলা হয়েছিল, তো তাদের সমস্যার জন্য তারা আসতে পারেনি। তো তাই তো চলো আজকের বলতে সেদিনকার ভিডিও এইটুকুই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো। তো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, গুড।